নমস্কার বন্ধুরা, একটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখুন, এখানে আমি রান্না করছি মুসুরির ডাল দিয়ে, ফুলকপি দিয়ে, সয়াবিন আলু দিয়ে একটা রেসিপি। তো এটাকে আমি প্রথমে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। বিশেষ কারণে আমি আগের থেকে ভিডিওটা করতে পারিনি, কারণ আপনাদের দাদাবাবুর পা কেটে গেছে, ওই কারণে অনেক ব্লিডিং হয়েছে। তো এই কারণেই আমি প্রথম থেকে শুরু করতে পারিনি। তো এটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এরপরে নামিয়ে নেব। আর আজকে বেশি কিছু বানাবো না, কারণ আজকে মনটাও ভালো নেই, অনেকটাই ব্লিডিং হয়েছে। যাই হোক, মানুষের তো এরকম দুর্ঘটনা হয়েই থাকে। পায়ের মধ্যে একটু টাইলস পড়ে গেছিলো একটা, তাই খানিকটা ব্লিডিং হয়েছে। তো ডাক্তার দেখানো হয়েছে। তো এখন রান্না করছি সামান্য কিছু, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি একটা বড়া বানাবো। এর জন্য এখানে আমি, এটা কিন্তু একদম ইউনিক নতুন একটা রেসিপি। ওইখানে যে আমি ফুলকপিটা নিয়েছিলাম, জানেনই তো দুর্মূল্যর বাজার, আর আমাদের মতন দিন আনা দিন খাওয়া মানুষের কোনো কিছু নষ্ট করতেই যেন মন চায় না, সায় দেয় না। ওই জন্য এর মধ্যে কপি পাতাগুলো আমি খুব ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে বেসন আর দুটো আলু গ্রেটারে করে গ্রেট করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ আর বেসন দিয়ে এটাকে আমি একটা ব্যাটার বানিয়ে রেখেছি বড়া বানাবো বলে। তো আর ছেলে আমার, ওর রেগুলার যেটা থাকে আপনাদেরকে দেখাই, ডিম, কারণ ও জিম করে, ওকে এটা আমার দিতেই লাগে ডেলিকা ডেলি। তো ওই জন্য ওইটা আজকে এই সামান্য কিছুই। তো ওইদিকে ডাল, ফুলকপি, আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। ওটাকে নামিয়ে আমি এরপরে এটা দিয়ে আমি সাঁতলে নেবো। এখানে আদা রসুনের মানে গ্রেট করে নিয়েছি, আছে তো। এখানে 4টে কাঁচা লঙ্কা আর কিছু পেঁয়াজ কুচি আছে। এটা দিয়ে আমি ওটাকে সাঁতলাবো, এর সঙ্গে মশলা মিলিয়ে নেবো। আর দেবো কেটে রাখা মিডিয়াম সাইজের 2টো টমেটো। এই দিয়ে আমি ওই তরকারিটা বানিয়ে নেবো। আর বড়া তো আমি ভেজে নেবো, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। হালকা আছে, বড়াগুলো ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলোকে আমি ভেজে নিলাম। তো পুরো ভিডিও শেয়ার করতে পারলাম না, সরি। দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে আছে কপি পাতা, ধনে পাতা, বেসন, আলু, কাঁচা লঙ্কা, নুন আর হলুদ। ফোড়নে গোটা জিরে আর তেজপাতা আর এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তরকারিটা এরপরে আমি মশলা দিয়ে কষিয়ে নেবো ভালোভাবে। এগুলো কষিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে দেবো, টমেটোগুলো দিয়ে দেবো। তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মানে পেঁয়াজের পরিমাণ মতো, পেঁয়াজ আর টমেটো। তাছাড়া তো সেদ্ধ হওয়ার সময় তরকারির মধ্যে লবণ দেওয়াই আছে অলরেডি। তো টমেটোগুলো দিয়ে দিলাম, আর জিরে, আর হালকা একটু হলুদ গুঁড়ো। ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম এটা। ফুটে উঠলেই তৈরি হয়ে গেল এই রেসিপি। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।